আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে ভিডিওটি হচ্ছে অন্যান্য ভিডিওর চেয়ে একটু আলাদা, কারণ এইখানে কিছু ইনফরমেশন শেয়ার করব। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হবে যদি আপনি অ্যাজ এ নিউ কন্ট্রিবিউটর হয়ে থাকেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আমি ডিরেক্টলি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঢুকে যাচ্ছি। এইখানে কিছু ক্যাটাগরি আমি এখানে রাখছি। তো মূলত আজকের এই ক্যাটাগরি নিয়েই, এবং আমি আরও অনেকগুলো নিশ নিয়ে কাজ করেছি, ওইগুলো দিয়েছি। বাট ভাবলাম যে যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। যারা নতুন ভাই বোন আছেন তাদের জন্য ইনশাল্লাহ হতে পারে একটু উপকারী একটি ভিডিও হবে যদি তারা দেখে। তো যাই হোক, তো দেখেন এখানে কিছু ভেক্টর আমি রাখছি হিউজ পরিমাণ। তো এখন যে কয়েকটা কথা বলবো, কথাগুলো হচ্ছে, আপনি যদি ফাইল বাড়াতে থাকেন, অনেকে আমাকে বলে যে ভাই ফাইল তো বাড়াচ্ছি বাট ডাউনলোড হচ্ছে না, কিভাবে কি করব, ডিমোটিভেট হয়ে যাচ্ছি, হতাশায় পড়ে যাচ্ছি। অনেকে ডাউনলোড হচ্ছে বাট আমার কেন হচ্ছে না, বা কি কি নিশ নিয়ে, কোন কোন ভেক্টর নিয়ে, কোন ক্যাটাগরি নিয়ে আগালে ভালো একটা ইন ফিউচারে রেভিনিউ আসবে বা রেজাল্ট পেতে পারি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে। তো দেখেন, প্রথমে আপনি যদি শুধু ভেক্টর ফাইল বাড়ান কিংবা আপনি শুধু ফাইলই বাড়ানোর পক্ষে থাকেন, আমি বলবো তাহলে ভাই হবে না। কেন হবে না? কারণ যদি ফাইলই বাড়ান বাট ওইগুলো যদি কোয়ালিটি মেনটেন না করেন, তাহলে কিন্তু ভাই আপনার সেল আসবেই না, ডাউনলোড হবে না। এখন একজন মানুষে আপনার কোয়ালিটি মেনটেন করে ভিডিও দেই, সরি ভেক্টর দেই, সে ফাইল আপলোড করে কি পাবে? কোয়ালিটি মেনটেন করে। আর আপনি কি করতেছেন? হিবিজিবি একটা দিয়ে দিচ্ছেন, অথচ এটার গুণগত মান, কোয়ালিটি কোনো কিছুই আপনি দেখতেছেন না যে এগুলো মার্কেটে চলবে কিনা, মানুষে ডাউনলোড করবে কিনা। আরে ভাই, একজনে যদি আপনারটা যদি ডাউনলোড করে, সে তো টাকা দিয়ে ডাউনলোড করবে, তাই না? তো যেহেতু সে টাকা দিয়েই ডাউনলোড করবে, তাহলে সে কেন খারাপটা নেবে? একটু নিজের সাথে একটু বুঝেন যে একটা ক্লায়েন্ট যদি বা একটা কাস্টমার যদি আপনার আমার থেকে একটা জিনিস ডাউনলোড করেই নিয়ে তার কাজে, তাহলে কেন শুধু শুধু সে খারাপটা নেবে ভালোটা রেখে? তো এই জন্য কোয়ালিটি মেনটেন করে দিবেন, ঠিক আছে? কোয়ালিটি মেনটেন করাটা হচ্ছে অনেক অনেক বড় একটা ব্যাপার। অনেকের দেখবেন, বা আমিও দেখেছি ফেসবুকে অনেক গ্রুপ আছে, তো আমি যেই গ্রুপের সাথে জয়েন আছি ওই গ্রুপে দেখেছি যে অনেক ভাইয়ের ফাইল বেশি, তারা ডাউনলোড পাচ্ছে না। আবার অনেক ভাই বোন আছে যাদের ফাইল কম কিন্তু কোয়ালিটি ফুল বা কোয়ালিটি মেনটেন করে তারা আপলোড দিয়েছিল, তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং হয়ে গেছে। ওকে, এগুলো আপনারাও বুঝবেন। এই জন্যই বলবো, যদি আপনি একজন নতুন কন্ট্রিবিউটর হয়ে থাকেন, তাহলে এই রিসার্চ করেন, বেশি বেশি রিসার্চ করবেন, বেশি বেশি ঘাটাঘাটি করবেন, অন্যের প্রোফাইল দেখবেন, অন্যরা কীভাবে কাজ করতেছে, অন্যরা কীভাবে কী নিয়ে আগাচ্ছে, কোন ভেক্টরগুলো বেশি দিচ্ছে, ঠিক আছে? আর কীভাবে আপনি র্যাঙ্কিংয়ের যে ভেক্টরগুলো, হ্যাঁ, ওইগুলো কীভাবে বের করতে হয়, এগুলো কিন্তু আমি আমার পূর্ববর্তী ভিডিওতে, আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ দেখবেন। তো যাই হোক, এই যে এইগুলো কিন্তু কালার করা, ঠিক আছে? তো আপনি এইগুলো কিভাবে পাবেন, কিভাবে কি করতে পারেন, ইনশাল্লাহ সব কিছুই আস্তে আস্তে বলবো, ঠিক আছে? তো যাই হোক, তো আমি এটাকে, এগুলো মূলত টি শার্ট ডিজাইন যারা করে, টি শার্ট ডিজাইনারদের কিন্তু এগুলো প্রয়োজন হয়, ঠিক আছে? অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং, হাইকিং, এগুলো হচ্ছে কি টি শার্ট ডিজাইনার যারা আছে তাদের ইয়া হয়। তো টি শার্ট ডিজাইন তো শুধু বাংলাদেশেই না, টি শার্ট ডিজাইন পুরো বিশ্বের মধ্যেই রয়েছে, তাই না? তো যদি আপনারটা যদি ভালো কোয়ালিটি মেনটেন করে যদি দিতে পারেন, তাহলে কিন্তু আপনারটা তারা নিয়ে নিবে, ঠিক আছে? তারা কিন্তু ডলার দিয়ে তারা কিনে নিবে। ওকে, তো এই জন্যই কোয়ালিটির দিকে, ফাইলের দিকে, ফাইল বাড়ানোর দিকে মনোযোগ না দিয়ে বেশি মনোযোগ দিবেন কোয়ালিটির দিকে, ঠিক আছে? যদি কোয়ালিটি মেনটেন করে দিতে পারেন, তাহলে আপনার অল্প ফাইল দিয়ে, অল্প আপলোড দিয়ে বাজিমাত করতে পারবেন, ঠিক আছে? আর যদি কোয়ালিটি মেনটেন না করে হিবিজিবিভাবে দিতে থাকেন, অগোছালোভাবে দিতে থাকেন, তাহলে কিন্তু এটার মধ্যে আপনার লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। কারণ আপনি ডিমোটিভেট হবেন, আপনার ফাইল ডাউনলোড হচ্ছে না, সেল হচ্ছে না, ঠিক আছে? তারপর কি হবে? ধরে নিলাম আপনার ইয়াটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে, বাট আপনি সেল পাচ্ছেন না, তাহলে তো ভাই আপনি কাজ করবেন না, কারণ আপনার
এই যে একটা চাহিদা শক্তি বা একটা যে আগ্রহ ছিল ওইটাই কিন্তু মানে থেমে যাবে, ঠিক আছে, ওইটাই আপনার ফুরিয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনার সেল হচ্ছে না। এই জন্য বলবো, বারবার বলতেছি, বেশি ফোকাস করবেন আপনার কোয়ালিটির দিকে। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই কি হবে, ডাউনলোড হবে, সেল হবে। আর একটা কথা কি, আপনার একটা ফাইল এই র্যাঙ্কিংয়ে যেতে মোটামুটি সময় নেই, ঠিক আছে, সময় নেই। আপনি 1 মাস আগে দিচ্ছেন, এটা এর পরের মাসে র্যাঙ্কিং করতে পারে বা এর পরও র্যাঙ্কিং করতে পারে, এইভাবেই কিন্তু হয় ভাই। এই যে প্যাসিভ ইনকাম মার্কেটটা, এটা সম্পূর্ণই হচ্ছে ধৈর্যের উপরে, ঠিক আছে। তো আমি কিন্তু 3-4 মাস ধরে আলহামদুলিল্লাহ এখানে লেগে আছি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মোটামুটি ডলার আর্নিং করতেছি, এবং যারা আমার ভিডিও দেখতেছেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন যে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরও ইনকাম শুরু হয়েছে। তো আপনাদের জন্য শুভকামনা, এবং যারা করতেছেন, নতুন কন্ট্রিবিউটর আছেন, ভিডিওগুলো দেখেন, কন্টিনিউ কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, নিজে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদেরও হবে। ওকে, তো দেখেন এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, ইমেজ ট্রেস কি করব, এই যে আমরা এইটা করতে পারি, হাই ফিডেলিটি আছে, তারপর এই যে কালার আছে, ঠিক আছে। এটা কিন্তু এক কালার না, এটা ভিন্ন কালার, বিভিন্ন কালার আছে, এটার বিভিন্ন কালারের কম্বিনেশন আছে। তো আমরা দেখি, আমরা এইটা দিয়ে দেখি কেমন আসে। আমি এটাকে ব্ল্যাক হোয়াইট করব না, ঠিক আছে, স্কেচ আর্ট বা শিলুটি করব না, আমি এটাকে রঙিন করতেছি, ঠিক আছে, দেখি কেমন আসে। এই যে মোটামুটি এমন আসলো, ঠিক আছে। যাই হোক, আমি এক্সপান্ড করে দেখি। তারপর আমরা কি করব, এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিচ্ছি। তারপরে এটাকে ধরে, সাদাটাকে ধরে আমরা ডিলিট করে দিব। এই যে দেখেন, ঠিক আছে। আপনি যে এটা করলেন এইটাই যে নিতে হবে এমন কোনো কথা না। আপনি যেহেতু প্যাসিভ মার্কেটে কাজ করেন, আপনাকে লক্ষ্য রাখতে হবে গুণগত মান, এটার কোয়ালিটিগুলোর দিকে, ঠিক আছে। যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে বাদ দেন, দরকার নাই, ঠিক আছে। এই যে দেখেন এইখানে কিছু মোটামুটি ইয়া হয়ে আছে, তাই না। তো কি করব, আমি এটাকে নিলাম না। আপনি হয়তো বা নিয়ে নিলেন, কিন্তু আমি এটাকে নিচ্ছি না, ঠিক আছে। তো যাই হোক, এটাকে আবার আমি দেখতেছি যে আমার কোনটা নিতে পারি বা কোনটা মোটামুটি ভালো হয়। তো দেখেন আমি এটা নিতে পারি, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। ভিডিওটা বড় হবে, কিন্তু এটা ফেড ক্লাসের মতোই, কিন্তু যেই কথাগুলো শেয়ার করব ইনশাল্লাহ আশা করি ফেডের মতোই আপনারা পাবেন, ঠিক আছে। তো দেখেন এইখানে আমি 6 কালার দিতে পারি বা এই 16 কালার দিতে পারি। তো আমি এটা দিয়ে দেখি কেমন আসে, ঠিক আছে। কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমি এই নিয়ে নিব, ঠিক আছে, নির্দ্বিধায়। আর যদি কোয়ালিটি একটু এদিক সেদিক হয় তাহলে আমি এটা নিব না, ঠিক আছে। কারণ আমার দরকার কোয়ালিটি, আমার দরকার ফাইল বাড়ানোর উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কি কোয়ালিটি দিকে নজর দেওয়া, ঠিক আছে। এই যে দেখেন এখন যে এই যে সাদা ইয়াগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, এটা কিভাবে ইয়া করবেন, ঠিক আছে। এটা ধরার জন্য যে এটা ম্যাজিক ওয়ান টুল, হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল এটা দিবেন। তারপরে যে এটাকে সিলেক্ট করবেন, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে, এই তো শেষ, ঠিক আছে। তো দেখেন মোটামুটি এটাকে আমি কন্ট্রোল জি গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। তারপর এই যে আলাদা একটা পেজ নেবেন ভাই, পেজটা নেবেন কত করে, 4000 বাই 4000, ঠিক আছে, 4000 বাই 4000। এই যে এখানে যাবেন, নিউতে যাওয়ার পরে একটা ফাইল নেবেন, এই যে 4000 বাই 4000 পিক্সেল, হ্যাঁ। তারপরে এই যে এমন আসবে, এটা কি করবেন, এটা নেওয়ার পরে কিন্তু আবার একটা ইয়ে নেবেন, এই যে আলাদা একটা পেজ নিয়ে নেবেন এটার উপরে, হ্যাঁ। এটা কিন্তু একটা আমরা যে আর্টবোর্ডটা নিয়েছিলাম তারপরে একটা পেজ নিয়েছি, ঠিক আছে। এটাকে আমি মিডিলে বসিয়ে নিচ্ছি, ওকে। তো তারপর আমরা এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা দেখি, আমি এইখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি, দেখি আনগ্রুপ করে এটা সমস্যা। এই তো দেখেন, এই যে আমি একটা কি করলাম, আমি এটাকে ধরে নিয়েছিলাম যে এটা একটা স্পট, এই জন্য দেখেন এটাকে আমি আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পরে স্পটটি কি পেলাম, তো স্পটটাকে কি আমরা কি করব, ডিলিট করে দিব। তারপরে যে দেখেন এটা কি, এটা দেখি তো, এটা মেবি স্পট, আচ্ছা এটা এইখানে ছিল, যাই হোক। তো আমি এটাকে আবার এই অ্যালাইন করে দিচ্ছি, ঠিক আছে। অ্যালাইন করে কন্ট্রোল বি দিয়ে লক করে, সরি, এটাকে আমি যেটা আছে
এই যে দেখেন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। লক করে এটাকে কি করব, এই যে পুরোটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমরা কি করতে পারি, এই যে এটাকে এইভাবে বাড়িয়ে দিতে পারি আবার, অথবা আমি এই যে এই কোণার মধ্যে রাখতে পারি। আমি চাচ্ছি কি এই আরও কয়েকটা দেওয়ার জন্য, ঠিক আছে, এইখানে 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 এইভাবে দিয়ে দিতে পারি। কিন্তু ভিডিওটি শর্টলি বোঝানোর জন্য আমি একটাই দিচ্ছি, ঠিক আছে, আমি একটাই দিচ্ছি। অথবা আমি এটার সাথে আরেকটাকে রাখবো, ঠিক আছে, এটার সাথে আরেকটাকে রাখতে পারি। তো এটার জন্য আমি এখানে যাওয়ার পরে আবার দেখতেছি কোনটা কোয়ালিটি মেনটেন করে এইখানে, ঠিক আছে ভাই। দিন শেষে আপনার কোয়ালিটি মেনটেন করা লাগবে, ঠিক আছে, কারণ এগুলো পাবলিকলি আপনি দিচ্ছেন, ঠিক আছে, কামকিয়ালির কোনো বিষয় না। এগুলো আপনার মানুষে টাকা দিয়ে কিনে নেবে, সো এটা ভালোটাই নেবে, খারাপটা না, ঠিক আছে। এই জন্য কোয়ালিটির দিকে মনোযোগ দিবেন। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এক্সপান্ড করে নিচ্ছি। এক্সপান্ড করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব, তারপরে এটাকে ধরবো, ধরে ডিলিট করে দিচ্ছি। ওকে, মোটামুটি এটা ঠিক আছে। তো আমি এটাকে কন্ট্রোল জি দিব, গ্রুপ করব, শিফট অল্টা দিয়ে এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, তারপরে এখানে গিয়ে এটাকে কন্ট্রোল বি দিয়ে ছেড়ে দিব। ওকে, তো দেখেন মোটামুটি আমারটা কিন্তু এখানে ইয়া হচ্ছে ভাই। এইগুলো কিন্তু আপনার মার্কেট প্লেসে এই যারা ডিজাইনার আছে তারা কিন্তু নিবে আপনার কাছ থেকে, ঠিক আছে। তো আবার বাহিরের বেশিরভাগই হচ্ছে বাহিরের এই ডিজাইনারগুলো, এগুলো আপনাকে কিনে নেবে, ঠিক আছে। তো দেখেন মোটামুটি আমি 2টা দিলাম, চাইলে আমি আরও অনেকগুলো বাড়াতে পারি, ঠিক আছে, আমি আরও অনেকগুলো বাড়াতে পারি। আচ্ছা, আমি একটু দেখি 4টা করে দিলে মেবি একটু সুন্দর লাগবে, তো একটু কষ্ট করে দিয়ে দিই। ওকে, এইখানে দিয়ে রাখলাম। তারপর আমরা কি করব, এই যে এইখান থেকে শর্টকাটলি এটা দেখি। তো দেখেন এটা কেমন আসে। তো দেখি 4টা দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে এটা বেটার হবে। এই জন্য আমি একটু সময় নিচ্ছি। সময় নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ থেকে এটাকে আমরা এই দিয়ে দিলাম। তারপরে যে সাদাটা আছে, যে সাদাটা, এটা আমরা কি করব, কিভাবে বলছিলাম, এই যে এইটাতে যাওয়ার পরে এই যে এখানে ধরবো, ধরার পরে এই যে দিয়ে দিলাম। ওকে, চলে গেছে কিন্তু, বুঝছেন। তারপরে কন্ট্রোল এক্স, এটার মধ্যে কন্ট্রোল বি, তারপর এটাকে একটু ছোট করে দিবেন। এই যে এইভাবে একটু ছোট করে দিবেন, ছোট করে এটাকে একটু আমরা ছোট করতে পারি, ঠিক আছে। 4টা করে দিলে আমারটা পরিপূর্ণ হবে আর কি, বুঝছেন। এই জন্য আমি 4টা করে দিচ্ছি আর কি। যদিও বা ভিডিওটা লং হচ্ছে, কিন্তু লং হলেও আপনাদের উপকার আসবে, বুঝছেন। আশা করি ইনশাল্লাহ উপকার আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা আনতেছি। আপনি যত রিসার্চ করবেন, যত ঘাটাঘাটি করবেন, ততই আপনি বুঝতে পারবেন, ততই আপনি জানতে পারবেন। সো সবসময় আপনি রিসার্চ করতে পারেন, এটা হচ্ছে একটা ভালো একটা আইডিয়া। ওকে, আপনাকে এটা উপরের লেভেলে যেতে সাহায্য করবে। আপনি রিসার্চের কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নেই ভাই। আপনি আর যতই দেখবেন ততই শিখবেন। আমি আপনি সবাই, আমরা যারা আছি, যতই দেখি, যতই বুঝি, ততই কিন্তু শিখি, তাই না, নতুন নতুন টেকনিক সম্পর্কে জানি। তো এটাকে এই যে দেখেন একটা স্পট আছে, এই স্পটটাকে আমি এইভাবে দিলাম। তারপরে যে একটা স্পট আছে, এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তারপর দেখি আর কোথাও আছে কি না। এটাকে কন্ট্রোল দিয়ে একটু বড় করি। আচ্ছা, এই যে দেখেন এইখানে আছে, এটাকে আমি আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করে আমি এটাতে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই যে এটাতে দিচ্ছি, নিয়ে নিচ্ছে দেখি, সরি। আচ্ছা, এটা থাকুক, এটা আমাদের কোনো প্রবলেমই না। আমি এগুলোকে
ওকে, আমি এটাকে কন্ট্রোল জি কন্ট্রোল এক্স, তারপর কি করব, এখানে আনতেছি, এখানে এনে ছেড়ে দিলাম, ওটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমি শিফট অল্টা ধরে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, এটা আরেকটু ছোট করে নিচ্ছি শিফট অল্টা ধরে, তারপরে এইখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা এটাকে বড় করতে পারি। এখন দেখতেছি একটা একটু, এই তো হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমি কন্ট্রোল অল্ট্রা 3 দিয়ে, সরি কন্ট্রোল অল্ট্রা 2 দিয়ে ওই যে আমার যেটা লক করা ছিল ওইটাকে আমি ইয়া করলাম। ওকে, আমি এখন এটা আমি দিতে পারি। ঠিক আছে, এটা আমি এখন দিতে পারি। তো যাই হোক, আমি কি করব, এখানে এই সেভ করে নিব। তার আগে দেখি আমার অ্যালাইনমেন্ট সবগুলো ঠিক আছে কি না। ওকে, আমার সব কিছু ঠিক আছে। আমি সেভ এজে যাব, সেভ এজে যাওয়ার পরে এই যে আমি কি দিব, সরি আমার আরবি করা আছে, তো আমি এখান থেকে আরবিটাকে ইংলিশ করে নিচ্ছি। টু সেভ ভেক্টর। ওকে, তো আমাদের কিন্তু এখানে মোটামুটি একটা ইয়া হয়ে গেছে। আমি পেজে রাখলাম, তারপর আমি সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ থেকে এখানে ভার্সনটা কি করব, বরাবরের মতো 10 দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত এই আমরা আপলোডে চলে যাচ্ছি। ওকে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এটা আপলোড হচ্ছে। তো আপলোড হোক, এই যে আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে, আপনি যত রিসার্চ করবেন বা বিশ্বাস করেন আপনার ততই মানে আইডিয়া বাড়বে, কিভাবে কি করবেন, কি নিয়ে আগাতে পারেন। মানুষের এই যে প্রোফাইলগুলো দেখবেন, সে কী নিয়ে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, ওইগুলো যত দেখবেন ততই কিন্তু আপনি ভালো কিছু আইডিয়া পাবেন, ভালো কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। সো শেখার কোনো বয়স নাই। ঠিক আছে, তো এটা আপলোড হোক। এই যে আপলোড হয়ে গেছে। ওকে, আপলোড হয়ে গেছে। এটা এখানে কি আছে, কালচার অ্যান্ড রিলিজিয়ন। এটাকে দেখি আমার এই অন্য আমি যেটা চাচ্ছি এটার কোনো ইয়ে আছে কি না। যদি না থাকে তাহলে ট্রাভেল, ট্রাভেল ট্রাভেল এটা কি ট্রাভেল রিলেটেড। তো আমি ট্রাভেল দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো আপনার যারা ভ্রমণ করে তারা এগুলোতে ইয়া করে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আবার যেটা ছিল ওইটাও কিন্তু খারাপ না। তো আমি দেখি ওটু দিয়ে দেখি তারা আমাকে কী দিই ক্যাটাগরিটা। এই যে এটা দিয়ে দিছে কালচার অ্যান্ড রিলিজন। ওকে, এটাই থাকুক, সমস্যা নেই। আমি এই যে আরেকটা বিষয়, এটা হচ্ছে আপনি যদি এআই দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই এআইটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, কারণ এটা না দেওয়ার কারণে অনেক ভাই বোনদের বড় বড় চ্যানেল বা নতুন নতুনও যারা যারা র্যাঙ্কিং করছিল তারা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, তাদের চ্যানেলগুলোকে তারা তাদের অ্যাকাউন্টগুলোকে তারা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, অ্যাডভেঞ্চার ক্যাম্পিং সাইট ভেক্টর আমি একটা দিয়ে দিছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড
ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করতে পারি, এখানে এসে আমি কি করব, এটা দিয়ে দেখি আমাকে তারা কেমন রিলেটেড দিই। এখন আমি টাইটেল, ডিসক্রিপশন এগুলো নিয়ে আগাবো। ওকে, দেখি আমাকে কিছু দেই কিনা তারা। আচ্ছা দেখেন এইটা, হ্যাঁ এই যে ক্যাম্পিং অ্যান্ড আউটডোর, হ্যাঁ এটা আমি দিতে পারি। এখান থেকে যে ফুলটা নেব এটা না, ঠিক আছে, আমি সামান্য একটু করে মডিফাই করে দিয়ে দিতে পারি আমার এইখানে, যাতে করে কোনো প্রবলেম না হয়। আউটডোর ভেক্টর, ওকে আমি এটা নিলাম। তারপর দেখি আরও কোনো আছে কিনা। আপনি সময় নিয়ে দেখবেন ভাই, যত দেখবেন ততই আপনি বুঝবেন, ঠিক আছে। আমি এইখানে সবগুলো করে দিচ্ছি। আচ্ছা এটা যেটা আছে আমি এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই যে এটা আছে এটা আমি, আচ্ছা এখান থেকে আমি প্রত্যেকগুলোকে আচ্ছা এগুলোকে আমি নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে আমি কি করব, কপি টু ক্লিপবোর্ড। ওকে, তারপরে যে আমার এইখানে আছে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা কি নিতে পারি, এই যদি দেখি এখানে কোনো আছে কিনা, ফরেস্ট এটা তো আমরা নিছি, ঠিক আছে, এখান থেকে আর কিছু নিব না। তো আমাদের ইয়াটা কি আছে, ক্যাটাগরি আছে কালচার অ্যান্ড রিলিজিয়ন। ওকে, তো আমরা কি দিয়ে দিছি, এটা যে এআই এটাও দিয়ে দিছি, ঠিক আছে। তার মানে আমরা এটা স্বীকার করলাম যে আমরা এর মাধ্যমে করছি, ঠিক আছে। তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা ওকে করে দিচ্ছি, কন্টিনিউর পরে এখানে শুধু বিড়াল, ঠিক আছে, যে বিড়াল আছে এই যে আমি বিড়ালটাকে সিলেক্ট করে দিলাম, এই যে ওকে সাবমিট, ঠিক আছে। তো ভাই আমার কাজ কিন্তু শেষ, যে দেখেন এখানে আমার এই আছে। আর বিশেষ করে গ্রুপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে, গ্রুপ দিয়ে কাজ করবেন, মানে বান্ডেল আকারে কাজ করবেন, বান্ডেল। ওকে, তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি এই ভিডিওটি একটু হলো আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, উপকৃত হবে। যদি উপকারী ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, মন থেকে দোয়া করবেন, এগিয়ে যান, এটাই আপনাদের জন্য শুভকামনা রইল। কষ্ট করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, ইনশাল্লাহ সফল হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।